আপনি কি জানেন কাঁচামরিচ বাংলাদেশি ফসল নয়? একসময় বাঙালি রান্নায় কাঁচামরিচের ব্যবহার করাই হতো না। কথাটি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্য। তাহলে কাঁচামরিচ এলো কোন দেশ থেকে? কে কবে কোন দেশ থেকে আমাদের দেশে কাঁচামরিচ এনেছিল এবং খাবারের মধ্যে কাঁচামরিচের ব্যবহার কবে কখন থেকে শুরু হয়েছিল? কাঁচামরিচের ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভারতে কাঁচামরিচের আগমন ঘটে ৪০০ বছর আগে। প্রায় ৪০০ বছর পূর্বে কাঁচামরিচ বলতে কোনো কিছু আছে ভারতীয়রা জানতই না। কাঁচামরিচ যা আমাদের প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করা হয়, কাঁচামরিচ ছাড়া আমাদের রান্না সম্পূর্ণই হয় না। বলতে গেলে কাঁচামরিচ ছাড়া আমাদের চলেই না। মরিচ এক ধরনের ঝাল মসলা হিসেবে খাবারে ব্যবহার করা হয়। খাবারের গুণগত মান, স্বাদ বৃদ্ধির জন্য তরকারিতে বা খাবারে কাঁচামরিচ ব্যবহার করা হয়। ঝালমরিচ বিশ্বের অনেক রান্নায় একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে চীন, থাইল্যান্ড, ভারত সহ আমাদের দেশ বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কাঁচামরিচের প্রচুর ব্যবহার করা হয়। দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো সহ ক্যারিবীয় অঞ্চলে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে মরিচ ব্যবহার করা হয়। মরিচ অনেক তরকারিতে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। খাবারে মরিচের ব্যবহার সম্ভবত আমেরিকার দক্ষিণ পশ্চিম এবং মেক্সিকোতে শুরু হয়েছিল। হাজার হাজার বছর ধরে মরিচের চাষ করা হয়। যদিও এর সঠিক ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে, তারপরও ধারণা করা হয় মরিচের চাষাবাদ প্রথম আমেরিকাতেই হয়েছিল এবং মরিচ দিয়ে তৈরি খাবার বিকশিত হয়েছিল। স্বশিক্ষিত কলাম্বাস ভূগোল, জ্যোতির্বিদ এবং ইতিহাসে পারদর্শী ছিলেন। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে কলম্বিয়ান এক্সচেঞ্জ শুরু হয়, অর্থাৎ আমেরিকার বিশ্ব এবং ইউরোপীয় বিশ্বের মধ্যে উদ্ভিদ, খাদ্য, ফসল, প্রযুক্তি, মানব জনসংখ্যা, সংস্কৃতির আদান প্রদান শুরু হয় বা ঘটে। এটাই হচ্ছে কলম্বাস এক্সচেঞ্জ। কলম্বাস ১৫০০ শতকে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে মরিচ এবং মরিচের উদ্ভিদ নিয়ে আসেন এবং পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ভারতে মরিচের আগমন ঘটে মাত্র ৪৫০ বছর আগে। পর্তুগিজ বণিকদের মাধ্যমে মশলা ব্যবসায়ের সাথে বিশ্বব্যাপী মরিচের প্রসার ঘটেছিল। মানুষের খাদ্য তালিকায় মরিচের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় প্রায় ৭৫০০ বছর পূর্বে পেরু এবং বলিভিয়ায়, যেখানে মরিচের প্রথম চাষ করা হয়েছিল। এরপর সমগ্র আমেরিকা জুড়ে মরিচ ছড়িয়ে পড়ে। প্রায় ৬০০০ বছর পূর্বে মেক্সিকোতে এবং অন্যান্য স্থানে স্বাধীনভাবে মরিচের চাষ শুরু হয়। স্প্যানিশ রেকর্ডে মরিচের উপস্থিতি ১৫০০ সালের মধ্যে দেখা যায়। ১৫০০ দশকের মাঝামাঝি সময়ে স্পেনে একটি সাধারণ বাগানে মরিচের পরীক্ষামূলক চাষ শুরু করা হয় এবং সফলভাবে সম্পন্ন হয়। ১৫২৬ সালের মধ্যে ইতালিতে এবং ১৫৪৩ সালের মধ্যে জার্মানিতে এবং ১৫৬৯ সালের মধ্যে বলকানে মরিচের বাণিজ্যিক চাষ শুরু করা হয়। সেখানে পাকা মরিচগুলোকে শুকিয়ে বাণিজ্যের জন্য প্রক্রিয়াজাত করা হয়। বিশ্বের বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে আফ্রিকা ও এশিয়া মহাদেশে মরিচের দ্রুত প্রচলন হয়েছিল ১৬শ শতাব্দীতে পর্তুগিজ এবং স্প্যানিশ ব্যবসায়ীদের মাধ্যমে, যদিও বিস্তারিত তথ্যের কোনো লিখিত দলিল নেই। প্রথমে আফ্রিকা এবং আরব হয়ে ভারতের গোয়া এবং শ্রীলঙ্কা সহ আমাদের চট্টগ্রাম বন্দর এবং দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত অঞ্চলে বিভিন্ন পণ্য সহ শুকনো এবং গুঁড়া মরিচের বাণিজ্য করত পর্তুগিজ এবং স্প্যানিশ বণিকরা। খাবারে মরিচের ব্যবহারের ফলে খাবারের স্বাদ, গন্ধ, রঙের পরিবর্তন ঘটে। খাবার সুস্বাদু হয়। ধীরে ধীরে মরিচ জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে এই অঞ্চলে কাঁচামরিচের চাষ শুরু হয়। এভাবেই ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশে তথা আমাদের বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে খাবারে কাঁচামরিচের ব্যবহার শুরু হয়। ভারত ও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে শুধু মরিচ দিয়ে বিশেষ খাবার তৈরি করা হয়। ভারতে মরিচ দিয়ে আচার তৈরি করা হয়। থাইল্যান্ড সহ অনেক দেশে মরিচের সস, চিলি সস তৈরি করা হয়। জর্ডানে আম্মানের রেস্তোরাঁয় মরিচের ডিশ তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ যারা ঝাল পছন্দ করে তাদের অন্যতম পছন্দ মরিচ ভর্তা অর্থাৎ মরিচ বাটা। ১৫৭০-এর দশকে চীনে মরিচের ব্যবহার শুরু হয়, কিন্তু চীনা লিপিতে উল্লেখ আছে চীনে মরিচের ব্যবহার শুরু হয় ১৫৯১ সালে। মরিচ ক্যাপসিকাম প্রজাতির চকচকে উজ্জ্বল রঙের ফল। উদ্ভিদগতভাবে এগুলি বেরি জাতীয় গাছ। গাছগুলি আকারে ছোট, তবে জাত ভেদে বিভিন্ন সাইজের হয়ে থাকে। সাধারণত ১ থেকে ২-৩ হাত লম্বা হয়ে থাকে। ফলগুলি সবুজ, কমলা এবং লাল হয়ে থাকে। গোলাকার এবং লম্বাটে আকারের হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতের মরিচ উৎপন্ন হয়ে থাকে। মরিচ চাষের আদর্শ স্থান রোদযুক্ত উঁচু স্থান, দোআঁশ মাটি, তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৭০ থেকে ৮৫ ডিগ্রি ফারেনহাইট। আদর্শ কিন্তু জলাবদ্ধ নয়। মরিচের বাগানে পানি জমলে গাছ মারা যায়। ২০২০ সালে বিশ্বব্যাপী ৩৬ মিলিয়ন টন মরিচ উৎপাদিত হয়েছিল, যার মোট উৎপাদনের প্রায় অর্ধেক চীনে উৎপাদিত হয়েছিল। ১০০ গ্রাম কাঁচামরিচে ৪০ ক্যালোরি সহ ভিটামিন সি, ভিটামিন বি৬ থাকে। ১০০ গ্রাম কাঁচামরিচে আরও থাকে ৮৮% পানি। কার্বোহাইড্রেট থাকে ৮.৮ গ্রাম, প্রোটিন থাকে ১.৯ গ্রাম এবং ফাইবার থাকে ১.৫ গ্রাম।
এই হলো মরিচের সংক্ষিপ্ত জীবন ইতিহাস। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।